আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একটা পোলা, চিপা চাপা জিন্স প্যান্ট পরা শার্টের বুতাম খোলা, রাহুল কাটিং চুল শাটিং কানে পড়ছে দুল, পাড়ার লোকের নাম রাখছে তার পাঙ্কুয়া বল। এই কাশেমের মা, তাড়াতাড়ি একটা কাপ চা বানাইয়া দেও তো, আমার আবার কিছু কাজ আছে, একটু বাইরে যাওয়া লাগবো। চাহ এখন আমি তোমারে কেমনে বানাই দিমু? চাহ বানাইবার মতো চিনি তো ঘরের মধ্যে নাই। বাজারে গিয়া যদি এখন চিনি কিনে আনতাই পারো, তে আমি তোমারে চাহ বানাইয়া দিতাম পারমু। হ্যাঁ, ইটা কোনটা খাইতে কথাবার্তা তুমি আমারে শুনাইতাছ? 2 দিন আগে না পুরা মাসের বাজার করলাম, আর সেই বাজারের সাথে 5 কেজি চিনি কিনে আনলাম। এই এত সব চিনি গেল কই? চিনি যে হানো যাইবার জায়গা মতোই গেছে। অনেক দিন পরে আমার ফুলা কাসামে একটা খামের মতো খাম করতাছে। এই খামের লেগে 5 কেজি চিনি গেলেও আমার কোনো দুঃখ নাই। আমার সাথে কইলাম বেজালটা তুমি বাড়াইও না। বর্তমানে চিনির কেজি কিন্তু বাজারে 145 টাকা। আমি কোনো চিনির গাছ লাগাই রাখছি না যে 2 দিন পর পর তোমার আইনা চিনি কিনা দিতাম। তুমি আমার এই 5 কেজি চিনির হিসাব দেও। আরে তীব্র গরমে তো রাস্তাঘাটে মানুষ চলতে পারতাছে না, এর লেগে আমরা ফুলায় কাশেমে মানুষে ফ্রিতে শরবত খাওয়াইতাছে। এই 5 কেজি চিনি নিয়ে কাশেমে শরবত ওই ডালছে। এর লাগেও তো এই আরামজাদারে আমি ঘরের ভিতরে সকাল থেকে দেখতাছি না। মনে মনে তো আমি ঠিকই ভাবছিলাম যে একটা না একটা হাম গড়াইছে। গিয়া দেখি তো এই কাশেমে মানুষে কোন ধরনের শরবত খাওয়াইতাছে। এরপরে আজকে এর সাথে ওইব খুব বালা হইরিয়া। চাচা, যেহেতু তুমি সুন্দরভাবে শরবতটা আমরা খাইছো, তাইলে এখন সিরিয়াল 2টা লাইনে দাঁড়াও। তোমার 2টা ছবি আর একটা ভিডিও তোলা লাগবো। না না, আমার বর্তমানে কোনো ছবি তোলার দরকার নাই। এমনিতেই ঘরের ভিতরে আমার ফাস্টফুড সাইজের অনেকগুলা ছবি আছে। আগামী 1 বছর কোনো ধরনের ছবি আমার তোলা লাগতো না। তুমি যে আমার ছবি তোলার কথা কইছো, এটাতেই আমি অনেক খুশি। আরে দুরু মিয়া, এই ছবি তুললে তো তোমার আমি বাসাত লইয়া যাইবার লাগে দিতাম না। আমি আমার নিজের কাজে এই ছবিগুলা ব্যবহার করবো। আমি যে তোমারে ফ্রিতে শরবত খাওয়াইতেছি, এটার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে না? হায় হায়, হয় কি? আমি তো ভাবলাম যে সব পাওয়ার আশায় মনে হয় মানুষে ঠান্ডা শরবত খাওয়াইতাছে। এই দিকে দিয়ে দেখতাছি শরবত খাওয়াইয়া আবার উদ্দেশ্যও আসিল হরে। বাবা, আমি আর এই মাগনা শরবত খাওয়ার মাঝে নাই। এটাই বুঝি কাশেমের ফ্রিতে শরবত খাওয়ানির দান্দা। তারা যেহেতু আমার চৌকের সামনে তোর দান্দাটা আজকে বাইর হইয়া গেছে গা, আজকে তোরে আমি একটা উচিত শিক্ষা দিতাছি। আরে আব্বা, হঠাৎ তুমি এই জায়গায়? তুমিও কি তীব্র গরমে রাস্তাঘাটে চলাফেরা কইরা ক্লান্ত? তাইলে এখনই আমার মায়ের দোয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা গ্লাস শরবত খাও। তোমার ভিতরটাও ঠান্ডা হইব আর মনটাও শান্তি পাইব। তুই আমার মন শান্তি করবে ফরে, আগে আমারে ঠিকঠাক ভাবে উত্তর দে যে তোর মায়ের দোয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা গ্লাস শরবত খাইলে তোর আর ক্যামেরাতে কয়টা ছবি তোলা লাগবো? আরে আব্বা, তুমি হইলাই মায়ের দোয়া ফাউন্ডেশনের সিইও কাশেমের বাপ। তোমার ছবি মানুষে দেখলে তো হইব কাশেমের বাপেও ফ্রি শরবত খায়। তখন কি আমার প্রেস্টিজটা জায়গা মতো থাকবো? আমি তো শরবত খাওয়াইয়া অন্যান্য সাধারণ মানুষের ছবি তুলে রাখি। আমারে শরবত খাওয়াইয়া ছবি তুললে যদি তোর সম্মান কমে, তাইলে অন্যান্য মানুষের বেলায় কি তোর এই চিন্তাটা মাথায় আয় না? তুই তো দেখি মানুষের শরবত খাওয়ানির থেকে ছবি তুলাতেই মগ্ন বেশি। এটাও তো আব্বা আমার আসল বিজনেস। নাইলে কি আর 150 টাকা কেজি চিনি নষ্ট হইয়া আর এত দামের লেবুরে পানির সাথে মিশাইয়া আমি মানুষে খাওয়াই? আমি যে একজন সমাজসেবী, এটা আমি ছবি তুললে না রাখলে মানুষে বুঝাইমু কেমনে? যারা সত্যিকারের সমাজসেবী আর মানুষের সাহায্য করে, এরা তো সাহায্যের পরিবর্তে কোনো সময় ওই বিনিময় চাইতো না। কিন্তু তোর মানুষের শরবত খাওয়ানোর পিছনেতে একটা আলাদা উদ্দেশ্য আছে, যেটারে তুই নিজে বিজনেস নামে ডাকতাছস। আরে এখন তো কিছু কিছু মানুষে বাইরে লওয়ার লাগিয়া এই কাজগুলোই করতাছে। কম খরচে মানবতার শরবতওয়ালা, তুক্কু মানবতার ফেরিওয়ালা হওয়া যায়। আমি তো এই টেকনিকটারে অবলম্বন করতাছি। নাইলে আমার কি শখ জাগে এত টাকা পয়সা খরচ কইরা আমি মানুষের শরবত খাওয়াইতাম? তুই যে আমার ঘরে ওই এমন মন মানসিকতা রইবে, এটা তো আমি কোনোদিন কল্পনাও করছি না। আরে শতানের বাচ্চা, তুই যদি সঠিক উদ্দেশ্যে আমার 5 কেজি চিনি আইনিয়া মানুষের শরবত বানাইয়া খাওয়াইতে, তাইলে তো আমার মনের ভিতরে কোনো দুঃখ আসিল না। কিন্তু আমি তো খুব বালা হইরই জানতাম যে তোর শরবত খাওয়ানির পিছনে শয়তানি একটা উদ্দেশ্য আছে। আচ্ছা আব্বা, তোমার এইসব জ্ঞানমূলক কথাবার্তা এখন রাখো তো। তোমার কারণে আমার বিজনেসটার মাঝে অনেক অসুবিধা হইতাছে। পিছনে শরবত খাওয়ার লেগে অনেক মানুষের লাইন দইরা রইছে। তুমি কিন্তু আমার ব্যবসাতে এখন লাল বাতি জ্বালাইয়া দিতাছো। এখন তো আমি লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি সব বাতি ওই জ্বালাইমু। তুই তাড়াতাড়ি তোর পকেট থেকে বার করে আমার 5 কেজি চিনির দাম দে, নাইলে সম্পূর্ণ শরবত আজকে আমি তোর ফেডের মধ্যে দিমু। তখন তোর শরবত খাওয়ানির বিজনেস এমনিতেই বাইরিয়া যাইব গা।
এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই আব্বা। এই বিষয়টা নিয়ে আমি পরে তোমার সাথে মত বিনিময় করবো। আমি গড়ি দিকে মাত্র 10টা সেকেন্ড অপেক্ষা করবো। এর ভিতরে 5 কেজি চিনির দাম যদি এই আমার পকেটে না ঢুকে, তাইলে কইলাম তোর শরবতের ব্যবসার এখনই আমি 12টা বাজাইয়ে দিমু। ওরে বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এখনই আমি 5 কেজি চিনির দাম দিতাছি। এরপরেও তুমি আমার এই ব্যবসাটাতে লাল বাতি জ্বালাইও না। না, মানুষ এখন আর স্বার্থ ছাড়া কোনো মানুষের সাহায্য সহযোগিতা করে না। রাস্তাঘাটে মানুষের শরবত খাওয়া নিটাও এখন একটা ব্যবসায় পরিণত হইছে।